তাদেরকে এক্সাম্পল দিতে যাই, অনেক রাত হয়। প্রতিবেশীর হক সম্পর্কে ডজন 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 হাদিস বিশ্বনবীর কিতাবে রয়েছে, হাদিসের কিতাবে রয়েছে। আত্মীয়তার হক সম্পর্কে কোরআনের অসংখ্য আয়াত এবং রাসূলুল্লাহর হাদিস রয়েছে। শিশুর অধিকার নিয়ে ইসলামের কত সুন্দর সুন্দর সমাধান বিধানগুলি রয়েছে। নারীর অধিকার নিয়ে রয়েছে, পিতামাতার অধিকার নিয়ে রয়েছে সন্তানের কাছে। সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব কি সুন্দর করে আল্লাহ পাক বলে দিয়েছে। সব পূর্ণাঙ্গ ভাবে আল্লাহ পাক বলেছেন, আল্লাহ আংশিক রাখেন নাই। দেখুন, এমন ইসলাম অন্য কোন আদর্শের ভিতরে কোথায় পাবেন আপনি যে আপনার টয়লেটে কিভাবে যেতে হবে, কিভাবে বসতে হবে, কিভাবে বাইর হতে হবে? আছে কোনো দার্শনিকের লেখায়? দেখান তো আপনি কোন ধর্মনিরপেক্ষতাবাদীর মধ্যে আছে? কার্ল মার্কস দিয়েছে, এটা ডারউইন দিয়েছে, লেনিন দিয়েছে। আমাদের যে নেতাগুলি, আমরা যাদেরকে নেতা বলে দৌড়াই, অমুকের সৈনিক, অমুকের সৈনিক, বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। কোন মুসলমান বলতে পারে না যে আমি অমুকের সৈনিক। মুসলমান বলবে আমি সৈনিক হচ্ছে আল্লাহ পাকের। কার সৈনিক? মুসলমান তো আল্লাহর সৈনিক। মুসলমান আল্লাহর খলিফা, আল্লাহ পাকের প্রতিনিধি। সেই মুসলমান বলতে পারেন আমি অমুকের সৈনিক। জায়েজ নাই, হারাম। সুতরাং যে মুসলমান, সে হারাম কাজ করতে পারে না। তা আল্লাহ পাক সব দিলেন, বাকি রাখেন নাই। মাথাটা কিভাবে আপনি আশ্রাবেন তাও এর মধ্যে আছে, নাই? জামাটা কিভাবে গায়ে দিলে সওয়াব হবে তাও ইসলামের মধ্যে আছে। আপনি গায়ে দিবেন, জামা দিলেই তো হয়ে যায়, ঠিক না? আপনি কিভাবে চা খাবেন তাও ইসলামের মধ্যে আছে। আপনি বাম হাতে চা নিবেন, ডান হাতে সিগারেট নিবেন, আছে নাকি ইসলামের মধ্যে? আমাদের যুব সমাজগুলি করে। আজকেও গাড়িতে আসার সময় যখন গোপালগঞ্জে গাড়ি থামলো, দেখলাম কয়েকজন আমার যুবক ভাইরা স্মার্ট, বাম হাতে চা নিছে, ডাইন হাতে সিগারেট নিছে। কথা বুঝতে পেরেছে? সিগারেট খাওয়া জায়েজ না হারাম? বলেন হারাম। সর্বসম্মতিক্রমে বিশ্বের সমস্ত আলেমদের মতামত হচ্ছে সিগারেট খাওয়া হারাম। সেই সিগারেট হারাম জিনিস খাচ্ছে ডাইন হাতে, যে ডাইন হাতে খাওয়া হচ্ছে ইবাদত। ডাইন হাতে সেই হারাম খাইলো, আর হালাল চাটাকে নিল বাম হাতে নিয়ে, এবার হালাল এবং হারাম মিশ্রণ করে খাচ্ছে, মিশ্রণ করে খাচ্ছে। এটা এক টান, এটা এক ঢোক। কথা বুঝতে পেরেছে? বিশ্ব নবী বলেছেন, ইয়াতি আলান নাসি জামান লা ইউবালিল মারউ মা উখিযা মিনহু আমিনাল হালালি আম মিনাল হারাম। আল্লাহু আকবার। বিশ্ব নবীকে দিয়ে আল্লাহ বললেন মানুষের জন্য এমন একটি সময় আসবে যখন মানুষ হালাল এবং হারাম একাকার করবে। সেটা বাস্তবে হচ্ছে না? বাস্তবে হচ্ছে। বলে গেছেন 1400 বছর আগে, 1450 বছর আগে। আজকে আমরা বাস্তবে মনে হচ্ছে, এই কেবল মনে হয় বিশ্ব নবী হাদিসটা আমাদের সামনে পেশ করছেন। আল্লাহু আকবার। এজন্য ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, লা তুহসা আজাইবুহু ওয়ালা তুবলা গরাইবুহু। বিশ্ব নবী বলেছেন, এই ইসলাম, এই কোরআন, এই দিন কখনো পুরাতন হবে না, এর বিস্ময়তার কোনো শেষ নাই। এটা মানুষ যখনই ধরবে তখনই তার কাছে একেবারে চিরনবীন হয়ে ধরা দিবে। মনে হবে, এই মনে হয় আমার কাছে এসেছে। কত সুন্দর সমাধান! আপনি সমাধান খুঁজে পাচ্ছেন না? কোরআনের ভিতর ঢোকেন, রাসূলের সুন্নাহর ভিতর ঢোকেন, দেখবেন সব সমাধান আছে। আপনাকে জিনে ধরেছে, সমাধান ইসলামে আছে না নাই? আছে। আপনি শত্রুর থেকে কিভাবে বাঁচবেন, সমাধান ইসলামের মধ্যে আছে। কোথায় নাই? কি নাই? তিবিয়ানাল লিকুল্লি শাই, সব বলে দিলাম। আল্লাহ পাক বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি কোনো কিছু বাদ রাখি নাই, সব দিয়ে দিয়েছি। দিয়া এরপর আল্লাহ পাক বললেন, উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহু আকবার। আংশিক দিয়া, কোন রকম গোজামিল দিয়া, শুধু রাজনীতি, শুধু আমার ইকোনমি কিভাবে ডেভেলপ হবে, আমার অর্থনীতি কিভাবে ডেভেলপ হবে, শুধুমাত্র এতটুকুন, আর কিচ্ছু নাই। আমার সন্তানটা কিভাবে ভালো হবে, নাই। সংবিধানের মধ্যে নাই। আছে? বাংলাদেশের সংবিধান খোলেন, আমার সন্তান, মুসলমানের সন্তান নামাজ পড়তে হবে, আছে নাকি? পাবেন খুঁজে? নাই। রোজা রাখতে হবে, পাবেন খুঁজে? নাই।
আবার রোজা না রাখলে কি হবে, নামাজ না পড়লে কি হবে, সব পুঙ্খানুপুঙ্খ ভাবে আছে। নেগেটিভও আছে, পজিটিভও আছে। পড়লে কি সওয়াব, পড়লে আপনি কি পাবেন, কেন করবেন, আর না পড়লে কি হবে, সব প্রশ্নের উত্তর পাই পাই করে প্রত্যেকটি আমলের সাথে আছে। এমনকি আপনার মুখের একটি হাসি, এই হাসিটাও একটা সৎকার সওয়াব হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? ইসলাম, এই জন্য মাঝে মাঝে আফসোস করে বলি যে ইসলাম আমাদের কি দিল ভাই, আমি আপনাদের কেমনে বুঝাই। কথা বুঝতে পেরেছেন? ইসলাম একটা হাসি দিবেন, এক মুসলমানের সাথে সাক্ষাতে হাসি দিবেন, সালামের কথা তো প্রথমে বলেছি, হাসি দিবেন। একটা গরু কিনে 5 লক্ষ টাকা দিয়ে গরু কিনে যে সওয়াব হবে, একটা হাসির মাধ্যমে আপনার আমলনামায় সে সওয়াব এসে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ কি রেখেছে, একবার বলবেন আপনি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আপনি বলবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার বলবেন। আল্লাহ রাসূল বলেছেন যে একটা মানুষের হুত্তাত খতায়াহু মিসলা জাবাদিল বাহর, মহা সমুদ্র সমান, সমুদ্রের ফেনা তুল্য যদি কারো গুনাহ হয়ে থাকে, আল্লাহ পাক সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়লে তার ওই গুনাহ রাশি আল্লাহ মাফ করে দেন। কেউ যদি বলে আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, মিজানের পাল্লা ভরে আল্লাহ পাক নেক দিয়ে দেবেন। কি সওয়াব! আপনি রাসূলুল্লাহর একটা চুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রেখেছেন, যেভাবে স্মৃতি করেছেন, রাসূল করেছেন, তাই আপনি করবেন ভালোবেসে, সুন্নাতকে ভালোবেসে। বিশ্ব নবী বলেছেন কেউ যদি আমার সুন্নাতকে ভালোবেসে, একটা মরা সুন্নাত যেটা তার কাছে ছিল না, সেটাকে আবার প্রণয়ন করলো, আবার এটাকে জারি করলো, বাস্তবায়ন করলো, সে যেন আজর মিআতা শাহিদ, 100 গলা কাটা শহীদের সওয়াব তার আমলনামায় চলে আসে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? কি বুঝাবো আপনাদেরকে? সেই ইসলাম সব জামা গায়ে থাওয়া থেকে নিয়ে শুরু করে ভাত খাওয়া, টয়লেটে যাওয়া, ঘরে যাওয়া, বাইরে যাওয়া, মানুষের সাথে লেনদেন করা, কথাবার্তা বলা, কোন কথা বলা যাবে, কোন কথা বলা যাবে না, সব রয়েছে। কথা বুঝতে পেরেছে? দিয়ে আল্লাহ পাক পূর্ণাঙ্গ ইসলাম দিয়ে বলল তোমার এর বাইরে যাওয়ার সুযোগই নাই, 1 সেকেন্ডের জন্য তোমার বাইরে যাবা এর কোনো সুযোগ নাই। প্রতিটা সেকেন্ড তুমি কি দায়িত্ব পালন করবা, আমার প্রতিনিধি হিসাবে, আমার খলিফা হিসাবে আমি পাই পাই করে বর্ণনা করে দিয়েছি, পাই পাই করে তিবিয়ানাল লিকুল্লি শাই, বায়ান করে দিয়েছি, খুলে খুলে বর্ণনা করে দিয়েছি, বাদ রাখেন নাই। সেই ইসলাম তুই আমরা কোথায় যাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র ইসলামে প্রবেশের কথা বলেই ক্ষান্ত হন নাই যে আপনি পানির গ্লাস আনতে গিয়ে পানি অল্প নিয়ে চলে আসবেন। যদি প্রশ্ন করা হয় যে পানির গ্লাসটা ভরে আনলে না কেন, আপনি বলবেন আল্লাহ আমাকে তো গ্লাস ভরে পানি আনার কথা বলেন নাই, এই জন্য আল্লাহ সুযোগ দেন নাই। আপনাকে পানি আনতে বলার সময় বলা হলো যে পানিটা পুরো গ্লাস ভরে পানি নিয়ে আসবে। সুযোগ আছে আর খালি করার নাই। বলা হচ্ছে পানি ভরে, মালিক গোলামকে হুকুম দিয়েছে এই গ্লাসটা নিয়ে যাও, পানিটা ভরে, গ্লাসটা ভরে পানি নিয়ে আসো। তখন কি আপনি অল্প আনার সুযোগ আছে? তাহলে কি মালিকের হুকুম মান্য করা হলো? হবে না। এটা যেমন হবে না, সিম্পল, ভেরি সিম্পল কথা, এটা তো না বোঝার মতো আকল আপনাদের না থাকার কথা নয়। অতএব আল্লাহ পাক বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, যারা ঈমানদার তাদেরকে আদেশ করেছেন। আদেশ, আল্লাহর আদেশ মানা কি বলেন? সুন্নাত, নফল, ওয়াজিব না ফরজ, কোনটা? তো জবাব যে দিলেন না আপনারা জানেন না। আল্লাহর আদেশ মানা কি? ফরজ। আল্লাহর আদেশ মানা ফরজ। লঙ্ঘন করলে কি হবে? গুনাহ হবে। গুনাহ তো হবে, কিন্তু আর কি হবে? কুফরি হয়ে যাবে। আল্লাহর আদেশ যে মানে সেই ঈমানদার, আল্লাহর আদেশ যে লঙ্ঘন করে সে কাফের হয়ে যায়। ইবলিস আল্লাহ সিজদা দিতে বলেছে, বলে নাই? আদমকে বানায় বলল উসজুদু লি আদম, আদমকে সিজদা দাও। ও বলল কেন আমি সিজদা দেব? আল্লাহর সাথে তর্কে বিতর্কে লিপ্ত হলো, বিরাট আলোচনা, ওদিকে যাব না, বুঝানোর জন্য এক্সাম্পল নিয়ে আসলো। বললো আমি সিজদা করব না আদমকে। আল্লাহ বলল
তাহলে তুই ওয়াকানা মিনাল কাফিরিন, কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেলি, বের হয়ে যা আমার এখান থেকে। আল্লাহর আদেশ মানলে সে ঈমানদার। ও বিরাট বড় ঈমানদার ছিল। জমিন এবং আসমানের মধ্যে এমন একটা খালি জায়গা নাই যেখানে ইবলিসের সেজদা পড়ে নাই। ইবলিস হাজার হাজার বছর বসে আল্লাহর তাসবিহ পড়েছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলি পড়েছে। এজন্যই ফেরেশতাদের সামনে আল্লাহ পাক যখন খবর দিলেন যে আমি আমার এই খলিফা বানাবো জমিনের মধ্যে, তখন এই ফেরেশতারা কি বলেছিল? ক্বালু আতাজআলু মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহু আকবার। এই ফেরেশতারা, এই জিনেরা বলেছিল যে আল্লাহ, তুমি কি এমন জাতিকে বানাচ্ছ যেই জাতি রক্তপাত করবে, তোমার হুকুম লঙ্ঘন করবে, ফাসাদ তৈরি করবে, মারামারি কাটাকাটি, মানুষের হক নষ্ট করবে, নারীর ইজ্জত নষ্ট করবে, সুদ চালু করবে, ঘুষ চালু করবে, তোমার হুকুম বাদ দিয়ে নিজের আইন তৈরি করে নিয়ে রাজনীতি করবে, অর্থনীতি করবে, এভাবে অশান্তি তৈরি করবে তোমার জমিনের মধ্যে, ফাসাদ, অশান্তি, বিশৃঙ্খলা তৈরি করবে। অথচ আমরাই তো তোমার প্রশংসা করছি, তোমার তাসবিহ পড়ছি, তোমার পবিত্রতা ঘোষণা করছি। কথা বুঝতে পেরেছেন? ফেরেশতারা বলেছে। এই জন্য এই আজাজিল, এই ফেরেশতা মিস্টার ইবলিস সব সময় আল্লাহর তাসবিহরত ছিল, প্রশংসারত ছিল, সেজদারত ছিল। কিন্তু আল্লাহর একটা হুকুম লঙ্ঘন করার কারণে কি হয়ে গেল? কাফের হয়ে গেল। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহর হুকুমকে অস্বীকার করলো, সাথে সাথে কাফের হয়ে গেল। সুতরাং ঈমানদারের পরিচয় হচ্ছে আল্লাহর হুকুম মেনে চলা। আল্লাহর হুকুম মানবেন না, আপনি বলবেন আমিও নামাজি, আমিও তোর শুক্রবার নামাজে আসি, আমিও তো ঈদের নামাজের সামনে এসে সুন্দর নতুন পাঞ্জাবি পায়জামা পরে, এরপরে নতুন যায় নামাজ নিয়া দামি আতর ব্যবহার করে সামনে চলে আসি, আর এসে ঈদগাহে এসে সবচাইতে বড় দানটা আমি করে দেই, আমি তো মুসলমান। কিন্তু আপনি আল্লাহর অসংখ্য হুকুমকে আপনি লঙ্ঘন করলেন। নামাজ, রোজা, হজ, যাকাত ইসলামের আংশিক হুকুম। কথা বুঝতে পেরেছেন? ইসলাম হচ্ছে আপনার জীবনের পরতে পরতে, দোলনা থেকে মৃত্যু পর্যন্ত আপনার প্রত্যেকটি নিঃশ্বাসের সাথে আপনার ইসলাম রয়েছে। আপনি হাসি দিবেন, সেখানেও ইসলাম আছে। হাসি দেওয়ার সাথে সাথে ইসলামের হুকুম কি বলতে হবে বলেন? আলহামদুলিল্লাহ। আপনাকে আল্লাহ হাসি দিয়ে আপনার কষ্টটাকে লাঘব করে দিয়েছে। আপনার নাসিকার ভিতরে যে জার্ম প্রবেশ করেছিল, যেটার মাধ্যমে আপনি বিরক্ত বোধ করছেন, এই জার্মটা আল্লাহ দূর করে দিয়েছে। অতএব আল্লাহ পাক আপনার কষ্ট লাঘব করেছে, কি বলবেন? আলহামদুলিল্লাহ। ইসলাম আছে কিনা? আবার যে আলহামদুলিল্লাহ বলে, অপর ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায়কারী বান্দার যখন শুকরিয়া শুনতে পায়, সে বলবে আল্লাহ তোমার প্রতি রহম করুক, ইয়ারহামুকাল্লাহ। কি ইসলাম! ইসলাম ইজ বিউটি। ইসলামের বিউটি দেখেছেন? ইসলামের সৌন্দর্য দেখেছেন? আপনি কষ্ট পেয়ে বললেন আলহামদুলিল্লাহ, আমার কানে আসলো, আমি ইয়ারহামুকাল্লাহ বলা ওয়াজিব করে দিয়েছে আল্লাহ। এটা আমার উপর ওয়াজিব। যদি আমি আপনাকে এই দোয়া না করি, তাহলে আমার গুনাহ হবে, ওয়াজিব তরকের গুনাহ হয়ে যাবে। তাহলে আপনার জন্য দোয়া করা আল্লাহ ওয়াজিব করে দিল, ইসলাম। এরপরে আবার আপনার জন্য আমি দোয়া করলাম, পুনরায় আপনার আমার জন্য দোয়া করা ওয়াজিব হয়ে গেছে। আপনি বলবেন ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম। তুমি আমার জন্য আল্লাহর রহমতের দোয়া করলে আল্লাহ যেন তোমাকে সৎ পথে রাখে আর তোমার ভুলগুলি সংশোধন করে দেয়। সুবহানাল্লাহ! কি দোয়া! এক হাসির মধ্যে, এক হাসির মধ্যে ইসলামের প্রতিটি কদমে কদমে কি রয়েছে আপনি তো গবেষণা করলে হয়রান হয়ে যাবেন। এই ইসলাম বাদ দিয়ে যাই কোথায় আমরা? পূর্ণাঙ্গ ইসলাম দিলেন বিশ্ব নবীর মাধ্যমে, এমন নবীর মাধ্যমে দিলেন যেই নবী হচ্ছেন আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে মহামানব, সাধারণ কোনো মানুষ নয়, নবীদের সর্দার, নবীদের নেতা, নবীদের ইমাম। আল্লাহু আকবার! সেই নবীর উম্মত আমরা। এই নবীর মাধ্যমে ইসলাম দিলেন কমপ্লিট করে।
এই নবী ইসলাম কমপ্লিট করতে গিয়ে, এটাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে এই নবী কত জ্বালা যন্ত্রণা অত্যাচার সহ্য করেছেন, সেগুলো বলতে গেলে রাত পার হয়ে যাবে না? তাইফের ময়দানের কথা, উহুদের কথা, শিয়াবে আবি তালেবের জেলখানার কথা, রাত নাই দিন নাই। নবুয়ত আসার পরে 23টি বছর নবীজের ইতিহাস হাদিস শরীফের পাতায় পাতায় রয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা নবীজির সাথে মদিনায় প্রবেশ করার পরে নবীজির মৃত্যুর আগ পর্যন্ত এমন 2টা দিন অথবা 3টা দিন এমন যায় নাই যে আমরা পেট পুরে রুটি এবং গোশত খেয়েছি। আল্লাহু আকবার। কয় বছর ছিলেন মদিনায়? মদিনার জীবন কয় বছর জানেন না? 10 বছর। 13 বছর মক্কায় নবুয়তের পরে হিজরত করে মদিনায় গেলেন। কয় বছর? 10 বছর। 13 আর 10 মিলে 23 বছর। এই 10 বছর তিনি কি ছিলেন? মদিনার রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট। চিন্তা করেছে? প্রেসিডেন্ট, তার কি খাবারের অভাব হতে পারে? তার কি প্রোটোকলের অভাব হতে পারে? তার ঘরে 2 দিন অথবা 3 দিন জবের রুটি সাথে একটু গোস্ত খেয়েছেন পেট পুরে, এরম 2-3 দিন যায় নাই 10 বছরের মধ্যে। হযরত আয়েশার কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে একদিন হযরত ওমর চলে এসেছেন। এসে দেখলেন বিশ্ব নবী খেজুর পাতার পাটির ভিতরে শুয়ে আছে। হযরত ওমরকে দেখে নবী শোয়া থেকে উঠে বসলেন। বসার পরে হযরত ওমর দেখতে পেলেন রাসূলের গায়ের ভিতরে এই খেজুর পাতার দাগ পড়ে গেছে। পাটির ভিতরে ঢুকলে চামড়ায় দাগ পড়ে যায় না? খেজুর পাতার দাগ, পাটির দাগ রাসূলের চামড়ার ভিতরে, গোশতের ভিতরে ঢুকে গিয়েছে। হযরত ওমর দরদর করে কেঁদে দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে রাষ্ট্রপতি বানিয়েছেন, দুনিয়ার সমস্ত নবীদের সর্দার বানিয়েছেন, দোজাহানের বাদশা বানিয়েছেন। কিয়ামতের ময়দানে আপনার আগে কোন নবীকে আল্লাহ পাক সুপারিশের পারমিশন দেবেন না, এত বড় মর্যাদাশীল নবী করে পাঠালেন। সেই নবী হয়ে আপনি এইভাবে দিন যাপন করবেন, আপনি হুকুম করলে আমি একটা নরম বিছনা আপনার জন্য তৈরি করে দিতে পারি। হযরত ওমর বলছেন। বিশ্ব নবী বললেন, ওমর, আমি নবীজি দুনিয়ায় সুখ করার জন্য তো আসি নাই, আমি নবীজি এসেছি আমার উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে যেই ইসলাম আল্লাহ পাক আমার কাছে দিলেন, যেই কোরআন আমার উপরে দিলেন, যেই বিধান দিয়ে আল্লাহ পাক আমাকে প্রেরণ করে বললেন, আলাদ্দীনি কুল্লিহি, সমস্ত দ্বীনের উপরে, বাতিল সমস্ত তাগুতি দ্বীনের উপরে, ধর্মের উপরে আমার এই দ্বীনটাকে আপনি গালিব করে দিবেন। আমার দ্বীনটাকে আপনি গালিব করে দিবেন দুনিয়ার সমস্ত মানুষের তৈরি করা ধর্মকর্মের উপরে, নীতি আদর্শের উপরে। আপনাকে এই দায়িত্ব দিয়ে আমি পাঠালাম। আমি তো এই দায়িত্ব নিয়ে এসেছি, দুনিয়ায় আমি সুখ করার জন্য আসি। এই তো আমার নবী, এত কষ্ট করে বিশ্ব নবী এই দিন আমাদের কাছে রেখেছেন, যেই দিনটা পূর্ণাঙ্গ দিন। আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিলেন এই দিনের মধ্যে থেকে আমার সমস্ত কাজ, আমার নামাজ যেমন আল্লাহর হুকুমে রসুলের তরিকায় হবে। নামাজ কার হুকুমে? তরিকাটা কার? রসুল বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়বে যেভাবে আমাকে পড়তে দেখো। সুবহানাল্লাহ বলেন না? সুতরাং হুকুম আল্লাহর, তরিকা কার? রসুল। রোজা রাখার হুকুম আল্লাহর, তরিকা কার? রসুল। হজ আল্লাহ পাকের হুকুম, কিন্তু তরিকা হচ্ছে, পদ্ধতি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নামাজ যেমন হুকুম, রোজা যেমন হুকুম, নবীর দেখানো পথে চলতে হবে। এই বিশ্ব নবী আপনার বাল্যকাল, আপনার কিশোরকাল, আপনার যৌবনকাল, আপনার পরিবার, আপনার বিবাহিত জীবন, অবিবাহিত জীবন কিভাবে আপনি পরিচালনা করবেন, সব বিশ্ব নবীকে দিয়ে দেখায়া বলেছে, ওটাকে পালন করো, আমার নবীকে অনুসরণ করো। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা
নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা তোমাদেরকে দেয় সেটা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করে সেটার থেকে ফিরে থাকো। অতএব হুকুম আল্লাহর প্রত্যেকটি ব্যাপারে হুকুম আল্লাহ পাকের, নমুনাকার রসুলের। অতএব পূর্ণাঙ্গ ইসলাম বিশ্বনবীর কাছে দিলেন। বিশ্বনবী এটা জীবনের প্রতিটি অঙ্গনে, আপনার অর্থনীতিতে, আপনার সমাজনীতিতে, রাজনীতিতে, রাষ্ট্র পরিচালনায় 10 বছরের প্রেসিডেন্ট হইয়া বিশ্বনবী দেখাই দিলেন রাষ্ট্রটা কিভাবে পরিচালিত করতে হবে। বিশ্বনবী 27টি যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করে নিজে স্বয়ং প্রধান সেনাপতির দায়িত্ব পালন করে যুদ্ধ কিভাবে করতে হবে দেখাই দিলেন। বিশ্বনবী বিদেশিদের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে দেখাই দিলেন যে অমুসলিম দেশের সাথে, অমুসলিম রাষ্ট্রের সাথে বা ভিন রাষ্ট্রের সাথে কিভাবে সম্পর্ক হবে। বিশ্বনবী আবার রাখালগিরিও করেছেন, ব্যবসা পরিচালনা করেছেন, ব্যবসা কিভাবে করতে হবে সব দেখাই দিয়েছেন। সব দেখাই দিয়ে আল্লাহ পাক তার নবীর মাধ্যমে দিনকে কমপ্লিট করেছেন। আয়াত নাজিল করে দিয়ে আল্লাহ পাক জানাই দিলেন, হে নবী আপনার মাধ্যমে আমি ইসলামকে কমপ্লিট করলাম। আর দুনিয়ার সমস্ত মুসলমান যারা ইমানদার তাদেরকে আদেশ করলেন ইসলামকে পরিপূর্ণভাবে মানবে, আংশিক মানার কোনো সুযোগ নাই। আমার হুকুমে নামাজ পড়বে, রোজা রাখবে, আমার হুকুমেই তোমার পরিবার পরিচালনা করবে, আমার হুকুমেই তুমি ব্যবসা করবে, আমার হুকুমেই তুমি রাষ্ট্র পরিচালনা করবে। এর বাইরে যাওয়ার সুযোগ মুসলমানদের নাই এক জাররা পরিমাণ। কথা বুঝতে পেরেছেন? সেই দিন আমাদের কাছে এসেছে। আমি অল্প সময় আপনাদেরকে, অনেক রাত হয়ে গেছে, আর সময় নেব না। অন্য সময় যদি আল্লাহ পাক কবুল করে তাহলে এটাকে আরো সুন্দর করে আপনাদের সামনে ইনশাআল্লাহ ব্যক্ত করব, আল্লাহ যদি আপনাদের সামনে আসার তৌফিক দান করেন, আপনারা যদি দাওয়াত দেন। তা আজকে পর্যন্ত এতটুকু অন্তত বুঝতে পেরেছেন যে ইসলাম পরিপূর্ণ, আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে দায়িত্ব হিসাবে, আমানত হিসাবে এসেছে। বিশ্ব নবীর মাধ্যমে ইসলামের প্র্যাকটিক্যাল আল্লাহ পাক প্রত্যেকটি পদে পদে দেখাই দিয়েছেন। অতএব মুসলমান যারা ইমানদার, যারা তার অর্থনীতি, সমাজনীতি, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, অবিবাহিত জীবন, শিক্ষা জীবন, কোন জীবন বাদ যাবে না ইসলামের বাইরে। আমরা যারা ইসলাম বাদ দিয়ে রাষ্ট্র সংস্কার চাই আর শান্তি চাই, এগুলা হচ্ছে মরুভূমির ভিতরে আপনি ঘোরাঘুরি করে পানির কুয়া খোঁজার মতো। কথা বুঝতে পেরেছে? যেই মরুভূমিতে কোনো পানির কুয়া নাই, আপনি ওই মরুভূমির ভিতরে দৌড়াদৌড়ি করে পানির পিপাসা মেটানোর জন্য কুয়া তালাশ করেন, কিন্তু আপনাকে তো যাইতে হবে কুয়ার কাছে, যাইতে হবে নদীর ঘাটে, ঠিক না? যদি আপনি তা না করেন আপনার শান্তি আসবে না। সৃষ্টি করেছেন আল্লাহ পাক, আল্লাহ পাক শান্তির পয়গাম দিয়েছেন। সালাম আল্লাহর নাম। ইসলাম সালাম থেকে, সিলমুন থেকে এসেছে। ইসলাম মানেই শান্তি। কথা বুঝতে পেরেছে? ইসলাম মানেই শান্তি, শুধু দুনিয়ার শান্তি নয়, আখিরাতেরও শান্তি, জাহান্নাম থেকে মুক্তি। এজন্য আল্লাহ দোয়া শিখাই দিয়েছেন আমাদেরকে। বেশি বেশি করে এই দোয়াটা আল্লাহ পাক বিশ্বনবী সবচাইতে বেশি আল্লাহর শিখানো এই দোয়াটা করতেন। এমন কি বিশ্বনবী যখন কাবা ঘর তাওয়াফ করতেন, এই তাওয়াফরত অবস্থায়ও এই দোয়াটা করতেন। সেটা কি বলেন তো? বলেন আমার সাথে একবার বলেন, শেষ করে দিচ্ছি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার। আল্লাহ পাক শিখাই দিলেন, আমার কাছে কল্যাণ চাও, কল্যাণ দাতা তো আমি। ইসলামের মাধ্যমে তোমাকে দুনিয়ার কল্যাণ দিলাম। তুমি দুনিয়ার কল্যাণ চাচ্ছ, ইসলাম মানো, দুনিয়ার কল্যাণ। ওয়া ফিল আখিরাতি হাসানা, তুমি পরকালের হাসানা চাচ্ছ, পরকাল তো অনন্তকালীন জীবন, ওই জীবনই তো আসল জীবন, দুনিয়ায় তো মুসাফিরের জীবন, ওই জীবনেরও শান্তি চাচ্ছ, আমি তোমাকে ইসলাম দিয়ে দিলাম, দুনিয়ায় ওটা মেনে আসো, পরকাল তোমার জন্য হাসানা হয়ে যাবে। ওয়াকিনা আযাবান নার, জাহান্নাম থেকে মুক্তি চাচ্ছ, আমি দিলাম আমার নবীর মাধ্যমে ইসলাম। এই ইসলাম মেনে নামাজ, রোজা, হজ, যাকাত, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি তোমার গোটা জীবন পরিচালনা করে আসো, আমি তোমাকে ওয়াদা দিলাম জাহান্নাম থেকে তোমাকে আমি মুক্তি দিয়ে দিব। সুতরাং আল্লাহ পাক দোয়া শিখাই দিলেন, আমার কাছে চাও আর পদ্ধতি অবলম্বন করো, ইসলামকে ধারণ করো জীবনের প্রতিটি অঙ্গে প্রত্যঙ্গে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন। আজকে আপনাদের কাছে দোয়া চাচ্ছি, সফর করে এসে
আসলে বিশ্রাম নেই আবার গভীর রাত, আপনারা অল্প মানুষ, এজন্য আপনাদের কষ্ট হয়ে যাবে। এজন্য আমি তাড়াহুড়া করে কথাগুলি বললাম। ভুল ভ্রান্তি হয়ে থাকলে মেহেরবানি করে ক্ষমা করে দিবেন। দোয়া করবেন আল্লাহ পাক যেন সুস্থ রাখেন, ভালো রাখেন। দ্বীনের কথা বলার জন্য আল্লাহ যেন তৌফিক দান করেন, বলুন আমিন। দোয়া করে দিন না, কেউ কোনো কথা বলবেন? আমরা একবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. আমরা দোয়া করি আমাদের পিতামাতার জন্য, যারা মা বোনেরা আছেন সকলেই দোয়া করবেন। মা বোনেরা তাদের স্বামীর জন্য দোয়া করবেন, নিজের জন্য দোয়া করবেন, সন্তানদেরকে আল্লাহ যেন অনেক সন্তান হিসাবে কবুল করে দোয়া করবেন। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের পরিবার শান্তিতে রাখে, বালা মুসিবত দূর করে। আমাদের পিতামাতা যারা কবরবাসী হয়েছে আল্লাহ